আজব এক চাকরির নাম ইমামতি। সকালে আছে, সন্ধ্যায় নাই, ইমামের কোনো গ্যারেন্টি নাই। সকালে ইমাম আছে, সন্ধ্যায় থাকবে, কোনো গ্যারেন্টি নাই। এর নাম হলো ইমামতি। পৃথিবীর মধ্যে এমন একটা চাকরি আছে যে চাকরি 24 ঘন্টা করতে হয়, তার নাম কি? তার নাম হলো ইমামতি। পৃথিবীর মধ্যে আপনি দেখবেন, অফিসে বলেন, সরকারি দপ্তরে বলেন, স্কুল কলেজে বলেন, নির্দিষ্ট একটা টাইম মোতাবেক চাকরি আছে। হয়তো কারো চাকরি আছে আপনার 5 ঘন্টা, কারো 7 ঘন্টা, কারো 8 ঘন্টা কিংবা 10 ঘন্টা। আর ইমামদের ডিউটি হলো 24 ঘন্টা। 24 ঘন্টা ডিউটি ইমামদের করতে হয়। তারপরেও ইমামদের কোনো ভরসা নাই। সকালে আছে, সন্ধ্যায় নাই, ইমামের কোনো ভরসা নাই। এই প্যারে মুসলমান, কিছু কিছু মসজিদের মধ্যে এমন এমন বুড়া মুসল্লিগুলা থাকে, এই বুড্ডাগুলা ইমামের সঙ্গে এমন দুর্ব্যবহার করে যেন মনে হয় ওটা ইমাম নয়, ওর বাড়ির গোলাম। কিছু মুরব্বি আছে, ওই মুরব্বিগুলা ইমামের সঙ্গে এমন দুর্ব্যবহার করে যেন মনে হচ্ছে ওটা ইমাম নয়, ওর বাড়ির গোলাম। কিন্তু বেটা জানে না, এ মুরব্বি, যদি তুমি খোদা না খাস্তা কালকে ইমামকে অপমান করলা, তারপরে তুমি যদি মারা যাও, জানাজা কে পড়াবে? বলেন, হক কথা বলেন তো। একটা ইমামের পেছনে মুসল্লি যদি সব সময় খুঁচা মারতেই থাকে, পরনিন্দা, দুর্নাম, খারাপ ব্যবহার যদি ইমামের সঙ্গে করতেই থাকে, এইবার যখন সেই মানুষটা যখন মারা যাবে, জানাজা কে পড়াবে? ইমাম পড়াবে না? ইমাম পড়াবে। আচ্ছা বলুন তো, সামনে সেই মুরব্বির লাশ, যে মুরব্বি পৃথিবীতে থাকাকালীন ইমামকে আপনার চাকরের মতো দুর্ব্যবহার করেছে, বাড়ির গোলামের মতো ব্যবহার করেছে, সেই মুরব্বি, সেই বুড্ডা যখন মারা যাবে, সামনে লাশ থাকবে, পেছনে ইমাম থাকবে, নামাজ চলছে। আচ্ছা বলুন, ওই বুড্ঢার জন্য ইমামের কোনো দুঃখ দরদ, ব্যথা বেদনা হবে? মন থেকে দোয়া বের হবে? বলেন, কখনো না। কি করে বের হতে পারে? আরে জীবিত অবস্থায় তুমি যাকে খোঁচা মেরে ওকে শেষ করে দিলা, আর আজকে তুমি মারা গেছো, তোমার জন্য দোয়া বের হবে? খবরদার না। ইমামদের সঙ্গে দুর্ব্যবহার করা চলবে না। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা হলো নাবিগণের ওয়ারিস। খবরদার, ইমামদের সঙ্গে, ওলামার সঙ্গে দুর্ব্যবহার করবেন না। যদি আপনি সম্মান করতে না পারেন, ব্যাস সরে যাবেন, অপমান করার অধিকার আপনার নেই। যদি আপনি শ্রদ্ধা করতে না পারেন, অপমান করার অধিকার কোনো আপনার অধিকার নেই। শ্রদ্ধা করতে পারবেন না, অপমানও করবেন না, বাস খালাস। কিন্তু না, সেটা দেখা যায় না। 24 ঘন্টা গুনগুন গুনগুন করে মসজিদের মধ্যে আসে, আর মসজিদের মধ্যে এসে শুধু দেখে বেড়ায়। কি দেখে? মানে ইমামকে টর্চার করতে হবে। যদি লাইট জোড়া থাকে, বাস লাইট কেন জোড়া, মসজিদে লাইট কেন জোড়া, ইমামকে জবাব দিতে হবে। এই মসজিদ প্রত্যেকে বলো যে কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, প্রত্যেকের সম্পত্তি, কারো বাবার একা সম্পত্তি নয়। তাহলে মসজিদের দায়িত্ব হেফাজত করা শুধু কি ইমামদের, মুসল্লির দায়িত্ব নয়? অবশ্যই মসজিদ হেফাজত করা দায়িত্ব মুসল্লিদের আছে। ধুলোবালি আছে, ঝাড়ু মেরে দাও, আল্লাহর ঘর নাকি বাবা? তাহলে ইমামকে প্রশ্ন করছে, ঝাড় ধুলো কেন মসজিদে? এত ধুলো কেন থাকবে, এত ঝুল কেন থাকবে? এটা খারাপ, ওটা খারাপ। ইমাম ঠিকানে বসে আছে, এর নাম ইমামতি। সকালে আছে, সন্ধ্যায় নাই, ইমামের কোনো গ্যারান্টি নাই, এর নাম হলো ইমামতি। এ প্যারে মুসলমান, 5 জনের মন জয় করে থাকতে হয়, এর নাম ইমামতি।